বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের পরিবর্তনকে এগিয়ে নিতে কাজ করার পরামর্শ। দিনাজপুরের চিরির বন্দরের ভিয়াইল গ্রামে ফিরল ওমান প্রবাসী তানজিমুলের মরদেহ। মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তার, পরিবারের শোকের ছায়া। এবং মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার। মামলার তদন্তে নেমেছে পুলিশ। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। দেশ পুনর্গঠনে সহযোগিতা, প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বুলবুল আহমেদের প্রতিবেদন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। শুধু রাজনৈতিক দল কিংবা কোনো সংস্থা নয়, বাংলাদেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে উল্লেখ করে দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তারুণ্য সঙ্গে সঙ্গে সে প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্যবাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে থাকে না। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াই এটাদের মজ্জাগত। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে। আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রচন্ডগত রূপান্তর হয়ে গেছে। একটা দলমত পথ, সেই মতভেদ, সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে বলতে চায়। এছাড়া এ আয়োজনে প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বুলবুল আহমেদ, বাংলা টিভি। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ভিয়াইল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওমান প্রবাসী তানজিমুল দীর্ঘ 12 বছর পর বাড়ি ফিরলেন লাশ হয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত 27 আগস্ট ওমানে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 মাস পরে শনিবার ওমান থেকে গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার ভিয়াইল গ্রামে নিয়ে আসা হয় তানজিমুলের মরদেহ। তানজিমুলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওরা তো আমাকে বলছিল যে আমরা আমাদের সরকারি খরচা আনবো, তো এইভাবে আমরা আবেদন করার পরেও কোনো ভূমিকা না থাকার কারণে আমরা তাদের বন্ধুরা আমরা বাসা থেকে 50,000 টাকা দিলাম, তারা ওরা 4.5 লাখ টাকা ওরা খরচ করছে। মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানী মালেতে এর পার্শ্ববর্তী শহর হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সান এমভি জানিয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর 1টার দিকে হুলহুমালি শহরের প্রথম ফেজে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। এ সময় তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের 2য় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। সৌদি আরবের জেদ্দায় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ, পণ্যের বাজার সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। সৌদি আরবের জেদ্দায় চলছে 3য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সহ 26টি দেশ। এবছর বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে অংশগ্রহণ করেছে 12টি প্রতিষ্ঠান। জেদ্দা এক্সপোর মাধ্যমে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব ব্যুরো প্রধান সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সবথেকে বড় শ্রমবাজার সৌদি আরব। জীবন ও জীবিকার তাগিদে দেশটিতে কাজ করছেন লাখ লাখ বাংলাদেশি। দেশটির সরকারি আয়োজনে জেদ্দায় চলছে 3য় সৌদি এক্সপো, যেখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে এইবার প্রথম আনুষ্ঠানিকভাবে 12টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন সেখানে। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ কৃষি পণ্য যেটা উৎপাদন হয়, সেটা যদি আমরা বিদেশে রপ্তানি করি, বিশেষ করে সৌদি আরবের মার্কেটে, তাহলে আমরা বিশ্বের দরবারে যেমন দাঁড়াতে পারবো, বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। সবার আগে বাংলাদেশ যে কথাটি আমরা তুলে ধরতে পেরেছি এই বছর, এই জন্য আশাবাদী, এবং আগামী বছর আরও যেন নতুন নতুন দোকানদার আসে। আমরা তো দেখতে পেলাম আমাদের কোয়ালিটি এবং অ্যাপ্রোচিং অনেক সুন্দর। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তুলে ধরছে দেশীয় গার্মেন্টস পণ্য। প্রবাসীরা বিভিন্ন স্টল ঘুরে তাদের প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে। এখানে সৌদি বিয়ের ড্রেসগুলো, এগুলোর চাহিদা আছে। মহিলাদের মানে আইটেমগুলো এখানে খুব প্রচুর মার্কেট আছে। তো এগুলো আমি খুব একটা দেখলাম না। আমার মনে হয় যে আগামীতে এ ব্যাপারে আমাদের যারা এই উদ্যোক্তা তাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতা করে আমরা এখানে অনেক পণ্য আনতে পারবো। যদি সৌদি আরবে আমরা যে বিশাল একটা মার্কেট সৌদি আরবে, এখানে যদি পণ্য দিতে পারি, তাহলে আমাদের দেশে রেমিটেন্সের অভাব হবে না। সৌদি আরবের রেডিমেড গার্মেন্টস মার্কেটে প্রায় 30 থেকে 40% মার্কেট বাংলাদেশি পণ্য দিয়ে আমরা কিন্তু অলরেডি দখল করে আছি। সৌদি আরবের বড় বড় যে সমস্ত মার্কেটগুলো আছে, সেই সমস্ত মার্কেট এবং ব্র্যান্ডেড কোম্পানিগুলো বাংলাদেশের প্রোডাকশনের পণ্য বাংলাদেশ সৌদি আরবে অলরেডি আমরা প্রচার করছি। মেলায় বাংলাদেশ অংশগ্রহণের কারণ জানান বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর। সৌদি আরব আমাদের জন্য একটি বড় সম্ভাবনাময় বাজার, যেখানে আমরা গার্মেন্টস পণ্য, ফার্মাসিউটিক্যালস, লেদার, জুট এবং আমাদের ট্যুরিজম সেক্টর, আইসিটি পণ্য, এগুলোকে আমরা বেশ ভালোভাবে পরিচিত করতে পারি। তো সে লক্ষ্যে এবার 3rd সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে আমাদের এখানে কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল বলেন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে, তোমরা দয়া করে এখানে ভিজিট করো। এই মেলার সুযোগে আমাদের এই সৌদি আরবে সহ বিশ্বের আরও দেশে বেশি বেশি করে বাংলাদেশি পণ্য যেন যায়, এটাই হবে আমাদের চেষ্টা। এই টেক্সটাইল মেলায় বাংলাদেশ থেকে 12টি প্রতিষ্ঠান এসেছে এবং তারা তাদের গার্মেন্টস পণ্য শো করেছে। এখানে বাংলাদেশিদের পাশাপাশি বহির্বিশ্ব থেকে অনেকেই এসেছেন। বাংলাদেশের পণ্যের গুণগত মান দেখে তারা খুশি। তারা আশা করেন আগামী দিনে এই পণ্যগুলো সৌদি আরবে বাজারজাত করা হবে। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। স্পেনে প্রবাসী বাংলাদেশি সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের নবনির্বাচিত কমিটির
পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাফিয়েস এলাকায় গ্রাম বাংলা রেস্টুরেন্টে আয়োজন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবেল রানা। এতে বক্তব্য রাখেন সাইদ মিয়া, আব্দুল মুজাক্কির, মুজিবুর রহমান, সোহেল আহমেদ, শামসু, আব্বাস উদ্দিন, মুশাহিদ আহমেদ, মিজানুর রহমান চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠানে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আলী হোসেন চৌধুরী সভাপতি, রুবেল রানা সাধারণ সম্পাদক এবং লুৎফর রহমান অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রবাসী কমিউনিটির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ব্রিটেনে নিবন্ধিত মানব কল্যাণমূলক চ্যারিটি সংগঠন RA ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজল হক জানিয়েছেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে লন্ডনের হাউস অব কমন্সে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপলার ও লাইম হাউস আসনের এমপি আফসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক মিয়া, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এবং সঙ্গীত শিল্পী শুভ্রদেব। এছাড়া উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মোহাম্মদ আয়াস মিয়া, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবির, কবি আসমা মতিন, প্রফেসর মেজবা কামাল, উপস্থাপক মেজবা জামাল, কমিউনিটি নেতা শাহ মুনিম, শাহ আলম, আবুল কালাম আজাদ, ছোটন, নিসার আলী লিলু, ইসবাউদ্দিন, মোহাম্মদ মনির খান ও নাজমুল হুদা সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করবো, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের পরিবর্তনকে এগিয়ে নিতে কাজ করার পরামর্শ। দিনাজপুরের চিরির বন্দরের ভিয়াইল গ্রামে ফিরল ওমান প্রবাসী তানজিমুলের মরদেহ। মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তার, পরিবারের শোকের ছায়া। মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার। মামলার তদন্তে নেমেছে পুলিশ। এবং সৌদি আরবের জেদ্দায় ফ্যাশন অ্যান্ড ট্যাক্স এক্সপোতে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ, পণ্যের বাজার সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।